হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সঠিকভাবে প্রোফাইল পিক অ্যাড করবেন অ্যান্ড যাবতীয় তথ্য অ্যাড কিভাবে করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আপনাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে ফার্স্ট আপনাদের প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো আমি কিন্তু অলরেডি ফেসবুক অ্যাপটি ইনস্টল করে ফেলছি। তো এখন আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে দিবেন। দেন ফেসবুক অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি অপশন শো হবে। তো এখানে একটি নিচে লক্ষ্য করুন, দেখুন এখানে দেওয়া আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এটার উপর আপনি ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি অপশন শো হবে। দেন এখান থেকে গেট স্টার্টেড নামক এই বাটনটার উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনার নামটি এখানে দিতে হবে। মানে আপনি যেই নামে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে চান সেই নামটি আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার নামটি দিয়ে দিব। তো আমি এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিয়েছি এমডি রায়হান। আপনার মতো করে আপনি যেই নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চান আপনি সেই নামটি দিয়ে দিবেন। দেন নামটি সঠিকভাবে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। দেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে। তো আপনার যে জন্ম তারিখটি রয়েছে আপনি সেই জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই 18 বছরের উপরে বয়সটা সিলেক্ট করবেন। যদি একটু 18 বছরের বয়সের নিচে যদি আপনি এজ সিলেক্ট করেন তাহলে একটু অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, অর্থাৎ ফলোয়ার অপশন আপনি অন করতে পারবেন না। তো আপনি এখানে আপনার বয়সটা দিয়ে দিবেন। তো আমি আমার এজটা দিয়ে দেবো। আমি এখানে তো আমি এখান থেকে আমার বার্থ সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে দিয়ে দিব, এটি সিলেক্ট করে দেন সেট অপশনে ক্লিক করে দেবো। মানে আপনার যে জন্ম তারিখ রয়েছে আপনি সেই জন্ম তারিখটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাকে পারমিশন চাবে আপনি কি মেয়ে না ছেলে। যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখান থেকে মেল সিলেক্ট করে দিবেন, অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফার্স্টে এই মেলটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ছেলে তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দেবো অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করে দিব। তো এখানে আপনি কিছু পারমিশন যেতে পারে আপনি অ্যালাউ করে দিতে পারেন। তো এখানে কিন্তু আপনার একটি নাম্বার দিতে হবে, মানে আপনি যেই নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলবেন অবশ্যই কিন্তু একটি নাম্বার দিতে হবে। যদি আপনি নাম্বারটি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তো আমি আমার এখানে মোবাইল নাম্বারটা কিন্তু লিখে দিয়েছি এবং কি আমার মোবাইল নাম্বারটা একটু হাইড করে রাখলাম, কারণ আমি চাই না যে আমার নাম্বারটা সবাই দেখুক। তো দেন এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টের একটি পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি এই পাসওয়ার্ডটি আপনি এখানে লিখে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি 6 সংখ্যার হতে হবে। দেন একটু মিক্স করে আপনাকে পাসওয়ার্ডটি লিখতে হবে অ্যান্ড এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে, তাহলে পরবর্তীতে কোনো ঝামেলা হলে আপনি ফেসবুক অ্যাকাউন্ট এই পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে পারবেন। তো এখানে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তো আপনার মনের মতো করে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। অবশ্যই 6 সংখ্যার উপরে আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। তো আপনি আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এসএমএস যাবে, আপনার সিমে একটি এসএমএস যাবে। তো আপনি এখান থেকে যদি আপনার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন, অথবা যদি আপনি এখান থেকে সেন্ড কোড ভিয়া এসএমএস এটার উপর সিলেক্ট করে দিবেন। তো এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেন্ড কোডের উপর ক্লিক করে দিবেন। তো আপনি যেই নাম্বারটি আপনার ফেসবুকে সিলেক্ট করছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আপনার ফোনে একটি কোড যাবে, সেই কোডটি আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার কোডটি কিন্তু লিখে দিয়েছি 45 এবং কি 390। আমি আমার কোডটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আপনার এই কোডটি কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমে কল করে জানিয়ে দিতে পারে ফেসবুক, অথবা আপনার ফোনে
মেসেজে করে দিতে পারে। তো সেখান থেকে আপনি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে কিন্তু আমার কোডটি বসিয়ে দিয়েছি। দেন এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেন এখানে কিন্তু আমাদের ফেসবুকে আপনাদেরকে একটি প্রোফাইল পিক অ্যাড করতে হবে। তো আপনি এখান থেকে স্কিপ করে দিলে আপনার এখন আপনি প্রোফাইল পিক অ্যাড করতে পারবেন না। যদি আপনি চান এখন ফেসবুক পেয়ে প্রোফাইল পিক অ্যাড করতে, তাহলে এখানে অ্যাড পিকচারের উপর ক্লিক করে দিবেন। এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকটা থাকবে সেই প্রোফাইল পিকটা আপনি দিবেন। আপনি আপনার প্রোফাইল পিকটা দিতে পারেন। তো এখান থেকে পারমিশন চাবে, তো আপনি অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো আপনার গ্যালারিতে থাকা যতগুলো পিক আছে এখানে শো করবে। তো আপনার এখান থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে নিতে হবে, মানে যে ছবিটা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে দিতে চান। এটি ইচ্ছে করলে আপনি পরবর্তীতে চেঞ্জও করে নিতে পারবেন। তো আমি এখানে একটি ছবি দিয়ে দিব। দেন এই ছবিটা দিয়ে আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। তো আমরা যখন ডানের উপর ক্লিক করে দেবো তখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনি টার্ন অন অপশনটা যদি অন করে দেন, তাহলে আপনার মোবাইল ফোনে যতগুলো নাম্বার সেভ হয়েছে সেই নাম্বারে যারা যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে, তাহলে সেই ফ্রেন্ডগুলো আপনাকে সাজেশন করবে। তো আমি এখান থেকে টার্ন অন করে দিব। আপনি টার্ন অন করে দিবেন। তো এখানে কিন্তু আপনাদের ফ্রেন্ড শো করবে, মানে আপনার মোবাইল ফোনে যে নাম্বারগুলো সেভ আছে সেই নাম্বারগুলোতে যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই ফেসবুকগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি এখান থেকে চাইলে ফেসবুক ফ্রেন্ডগুলো অ্যাকসেপ্ট ফ্রেন্ড হিসাবে অ্যাড করে নিতে পারেন অথবা স্কিপ করে নিতে পারবেন। তো আমি এখন অ্যাড করবো, তো আমি এখান থেকে স্কিপ করে নিব। দেন স্কিপের উপর ক্লিক করে দিব। দেন স্কিপের উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমি বলছিলাম যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে যাবতীয় তথ্য অ্যাড করব, অর্থাৎ আমার বাড়ি কোথায়, আমি কোন ক্লাসে অথবা কোন স্কুলে পড়ি, এইসব তথ্য আমি কিভাবে অ্যাড করব। তো সেটি অ্যাড করার জন্য ফার্স্টে আমাদের করতে হবে কি, আমাদের ফেসবুক এই 3 ডট অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। এখানে প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশন আসবে গেট স্টার্টেড, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো আপনার যে লোকেশন রয়েছে সেই লোকেশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে লোকেশন সিলেক্ট করে দেবো ঢাকা, বাংলাদেশ। দেন সেভ অপশনে ক্লিক করে দেব। দেন এখানে আপনাকে আরেকটি লোকেশন সিলেক্ট করতে হবে। তো আপনি ইচ্ছা করলে আপনি যদি লোকেশন নাও সিলেক্ট করতে চান, তাহলে এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। অথবা যদি আপনি লোকেশন সিলেক্ট করতে চান, তাহলে আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করে দেন সেভের উপর ক্লিক করে দিবেন। তো এখানে আমাকে বলতেছে স্কুল। আপনি যদি স্কুলে পড়েন তাহলে আপনার স্কুলটি এখানে অ্যাড করতে পারেন। অথবা যদি চান যে আমি আমার স্কুলে কোনো ঠিকানা আমি এখানে অ্যাড করবো না, তাহলে আপনি এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যে সেম একই ব্যাপার, এখানে আপনি কলেজের নামও দিতে পারেন অথবা আপনি এখানে স্কিপ করে দিতে পারেন। তো এখান থেকে আবার আপনি স্কিপ করে দিবেন, অথবা আপনার যদি কোনো কোম্পানি থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেন অথবা স্কিপ করে দিবেন। আর এখান থেকে রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে বিবাহিত সিলেক্ট করে দিবেন, অথবা যদি আপনি সিঙ্গেল হয়ে থাকে তাহলে এখান থেকে সিঙ্গেলে ক্লিক করে দিয়ে দেন এখানে ওকেতে ক্লিক করে সেভ করে দিবেন। তো এখন আমাদের কিন্তু কভার পিক অ্যাড করতে হবে। কভার পিক কি, আপনার যে ফেসবুক আইডি থাকবে, আইডি যে ব্যাকগ্রাউন্ডে একটা পিক থাকে সেই পিকটাকে আপনাকে সিলেক্ট করে দিতে পারে। আপনি হলে ইচ্ছে করলে এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন, অথবা স্কিপ অপশনে ক্লিক করে স্কিপ করে দিতে পারবেন। তো আমি এখন আপাতত কভার পিকটা অ্যাড করবো না। আপনি যদি অ্যাড করতে চান তাহলে এখানে ক্যামেরা অপশনে সিলেক্ট করে দিবেন, দেন আপনার গ্যালারি থেকে যতগুলো পিকচার আছে এখানে শো করবে। তো এখান থেকে কিন্তু আপনার সেই পিকটি সিলেক্ট করে দিতে হবে যেটি আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে চান। তো আমি এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। দেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বায়ো আছে অ্যান্ড হবিজ অ্যান্ড মিউজিক, এখানে এগুলোকে আপনি আপনার মনের মতো করে সিলেক্ট করে দেবেন। বায়ো অর্থাৎ এগুলো বিষয় নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে বলবো, এই ভিডিওতে বলতেছি না, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমি এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিব। দেন ভিউ ইউর প্রোফাইল, এটার উপর ক্লিক করে দিব। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি যদি আপনার ফেসবুকটাকে অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করতে চান, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা আমরা কিন্তু আপলোড দেবো। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা ছিল। বাকি যদি অন্য কিছু তথ্য আমি বলতে চাই তাহলে কিন্তু অনেক সময় হয়ে যাবে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।